নির্বাচনের তারিখ প্রশ্নে মধ্যমপন্থী অবস্থান জামাত ইসলামীর, এটা ভালো। কিন্তু জামাতের কিছু নেতা বিএনপির সুরে কথা বলেন, এটা আপত্তিকর। আমরা এই সমালোচনাটা করতে চাই এবং আমরা বিশ্বাস করি আমাদের সমালোচনা গ্রহণ করে তিনি সঠিক পথে ফিরবেন। বেশ কয়েকজন নেতা আছেন, তাদের কথা শুনলে মনে হয় যে বিএনপির কেউ কথা বলছে। হ্যাঁ, বিএনপির সাথে আপনার যৌক্তিক কথা মিলতে পারে, কিন্তু আপনার সুরটা, আপনার টোনটা যেন বিএনপির মতো না হয়, এটা খেয়াল রাখতে হবে। কারণ বিএনপি এখন গণশত্রুর মতো কথা বলছে, তারা দেশ বিরোধী, গণবিরোধী রাজনীতি করছে। বিএনপি এখন ভারতের দালালি করছে, একাত্তর নিয়ে ব্যবসা করছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আপনার সাথে বিএনপির সুরও মিলতে পারবে না। আপনি একজন জামাত ইসলামী নেতা, আপনার সাথে বিএনপির টোন মিলতে পারবে না। আমরা সতর্ক করে দিচ্ছি। দর্শক, জামাত ইসলামের একটা প্রতিনিধি দল জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেছে। সেখানে বাংলাদেশের নির্বাচনের তারিখ, কবে নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, সংস্কার না নির্বাচন, নানান বিষয়ে কথা বলেছেন। সেখানে জাতিসংঘকে যেটা জানিয়েছেন, জামাত যা জানিয়েছে, সেটা মধ্যমপন্থী ভারসাম্যপূর্ণ একটা অবস্থান। ইটস গুড, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, জামাত তো কোনো বিপ্লবী দল নয়। আমরা যারা বিপ্লবী, আমরা বলতে পারি যে আমরা দ্রুত নির্বাচন ঠেকিয়ে দিব, আমরা মানব না, আগে স্থানীয় সরকার নির্বাচন হতেই হবে, নাহলে জাতীয় নির্বাচনে আমরা ঠেকাবো, সংস্কার করতেই হবে। কিন্তু জামাত একটা মেইন স্ট্রিম পলিটিক্যাল ডেমোক্রেটিক পার্টি হিসাবে তারা মধ্যমপন্থা নিবে। ইটস গুড। মধ্যমপন্থাটা কি? যে একেবারে দ্রুত নির্বাচনও না, আবার সংস্কার না করে, রিফর্ম না করে নির্বাচন হলে তাও ঠিক হবে না। এর মানে সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন করতে হবে, সব ঠিক আছে। কিন্তু কিছু কিছু কথা জামাত নেতাদের, যেমন একটা কথা হচ্ছে এরকম যে সংস্কারের নামে কালক্ষেপণ করা ঠিক হবে না। এই কথাটা হচ্ছে বিএনপি সুরে কথা। সংস্কারের নামে কালক্ষেপণ কে করছে? আপনি কথাটা বলছেন বা কেন? ঠিক হবে না কেন? সরকারকে বলছে আমরা সংস্কারের নামে কালক্ষেপণ করছি। অথবা আপনার কাছে কি এখনো মনে হয়েছে যে এই সরকার কালক্ষেপণ করছে? যত দ্রুত সংস্কার রিপোর্টগুলো এনেছে, এর চাইতে দ্রুত তো ফেরেশতারা ছাড়া কেউ পারবে না। এই সরকার যত দ্রুত বিভিন্ন সমস্যার সমাধান করে এনেছে, ফেরেশতা ছাড়া অন্য কোনো সরকার এটা পারবে না। কিন্তু বিএনপি অগ্রিমভাবে সরকারকে ডিমোরালাইজ করার জন্য এইসব সুর ধরছে যে কালক্ষেপণ জনগণ মেনে নেবে না, সংস্কারের নামে কালক্ষেপণ, এই টার্মগুলো বিএনপি ব্যবহার করছে। এবং জামাত নেতা হয় আপনার মুখ থেকে এটা আমরা শুনতে চাই না। আপনি বলেন যৌক্তিক সময় আমরা নেব, আপনি কি চান বা আপনার দল কি চায় সেটা বলেন, কিন্তু আপনার টোনটার জন্য বিএনপির মতো না হয় খেয়াল রাখবেন। স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন নিয়ে কথা বলতে গিয়েও ওই দু একজন জামাত নেতা একেবারে বিএনপি সুরে কথা বলছেন যে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের নজির নেই, মানে স্থানীয় সরকার নির্বাচনের নজির নেই। এরকম বিএনপি মার্কা কথা কেন বলছেন আপনি? জামাতের জনশক্তির এগুলো পছন্দ করে না। জাতিসংঘের নির্বাচনী চাহিদা মূল্যায়ন মিশন এর সাথে জামাতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ। 20 জানুয়ারি সোমবার দুপুর 12:30টায় বাংলাদেশ জামাত ইসলামীর নায়েব আমির, সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফররত জাতিসংঘের নির্বাচনী চাহিদা মূল্যায়ন মিশনের সাথে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। জাতিসংঘ মিশনের পক্ষে ছিলেন মিসেস সারা পিট্রোপাউলি, রাজনৈতিক বিষয়ক কর্মকর্তা, জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি প্রতিষ্ঠা বিষয়ক বিভাগ ও নির্বাচনী সহায়তা বিভাগ মিস্টার আদিত্য অধিকারী, রাজনৈতিক বিষয়ক কর্মকর্তা, এশিয়া ও প্যাসিফিক বিভাগ, জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি প্রতিষ্ঠা বিষয়ক বিভাগ এবং শান্তিরক্ষী কার্যক্রম বিভাগ মিসেস নাজিয়া হাশিমি, উপদেষ্টা ডিজিটাল যুগ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রক্রিয়া ইউএনডিপি। যাই হোক, জামাত ইসলামীর পক্ষে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন। এই সাইফুল আলম খান মিলনকে পলিটিক্যাল কার্যক্রমে তেমন দেখি না, শারীরিকভাবে কতটুকু ফিট আমি জানি না, তাকে আর বেশি ফোকাস হওয়া উচিত। অত্যন্ত দক্ষ এবং মেধাবী নেতা। বর্তমানে জামাত নেতৃবৃন্দের মধ্যে মেধাবী এবং যোগ্য নেতাদের যথেষ্ট সংকট, সেখানে সাইফুল ইসলাম খান মিলনদেরকে সামনে আসা উচিত। ইজ ইন্টেলিজেন্ট। সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। সাক্ষাৎ শেষে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে বলেন, জাতিসংঘের নির্বাচনী চাহিদা মূল্যায়ন মিশনের আমন্ত্রণে
আমরা এখানে 100 জন সাক্ষাতে মিলিত হয়েছি। তারা কয়েকটি বিষয়ের উপর জানতে চেয়েছেন যে ইলেকশনে ইউএনডিপি কি ধরনের সহযোগিতা করতে পারে এবং স্বচ্ছ ফেয়ার ইলেকশনে যাওয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার সে ব্যাপারে আমরা কি ভাবছি। এ সকল বিষয়ে তারা কথা বলছেন এবং ইউএনডিপির এই মিশনকে আমরা ওয়েলকাম করি কিনা। আমরা বলেছি যে কোনো আন্তর্জাতিক সংস্থাকে আমরা ওয়েলকাম করি এবং সহযোগিতার জন্য, তবে ইন্টারফেয়ার করার জন্য নয়। উইদাউট ইন্টারফেয়ারের যদি আমাদের টেকনিক্যাল এবং ফান্ডিংয়ের ব্যাপারে সহযোগিতা করে সেটার জন্য আমরা বলছি ইউ আর ওয়েলকাম। ইলেকশন ফেয়ার হওয়ার ব্যাপারে আমরা আরেকটা কথা বলছি, প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরা সংযোগ করার জন্য, কারণ সিসি ক্যামেরা থাকলে ইলেকশন সার্বিক পরিস্থিতি বোঝা যাবে। এখানে হিউজ ফান্ডের কথা আসছে, আমরা বলছি এক্ষেত্রে তোমরা আমাদের সহযোগিতা করো ইলেকশন ফেয়ার করার জন্য, এটা বড় ধরনের সহযোগিতা। হ্যাঁ, এই কথাগুলো চমৎকার জামাতের, এগুলো টেকনিক্যাল সাপোর্ট। তারা পার্টিসিপেট ইলেকশনের ব্যাপারে জানতে চাইলে আমরা বলেছি আমরা নীতিগতভাবে পার্টিসিপেটরি, ফেয়ার, অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন চাই, এটা আমাদের মূলনীতির ভেতরে আছে। এরপর তারা বলছে নির্বাচনের তারিখ কখন হতে পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এর মানে নির্বাচন তারিখ প্রশ্ন শুধু ডোমেস্টিক গ্রাউন্ডের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা ইন্টারন্যাশনাল একটা ডাইমেনশন রয়েছে। উইদাউট রিফর্মস যদি ইলেকশন হয় তবে ইলেকশন আগের মতোই হওয়ার সম্ভাবনা থাকে। জরুরি রিফর্ম করা এবং ইলেকটোরাল ল চেঞ্জ করা, যেটা ইলেকশনকে আরো শক্তিশালী করবে। এই যে জরুরি রিফর্ম করা, এই প্রশ্নটা আমাদের, জরুরি রিফর্ম করে রিফর্মকে আপনি সংকুচিত কেন করছেন? আপনি বলেন যে সংস্কার করে, জরুরি রিফর্ম, আবার একজনে বলেন ন্যূনতম সংস্কার। আমি যেমন নিজেই বলেছি এই শব্দগুলো জনগণ পছন্দ করে না, আপনি সংস্কার শব্দটা বলুন। আমরা বলেছি দুইবারের বেশি প্রধানমন্ত্রী কন্টিনিউ করতে পারবে না, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। এ সকল বিষয়ে রিফর্ম হওয়া দরকার বলে আমরা জানিয়েছি। এক্ষেত্রে রিফর্মস কমিশন যেসব প্রস্তাব জমা দিয়েছে আমরা মনে করি সেগুলো নিয়েই সরকারের রাজনৈতিক দলগুলোর সাথে অনতিবিলম্বে ডায়ালগ শুরু করা দরকার। এই যে অনতিবিলম্বে এত ব্যস্ত কেন, যৌক্তিক সময় বলেন। ডায়ালগ বিএনপি শুরু হয়ে গেল, ডায়ালগ শেষ করে কনসেনসাস তৈরি করার প্রয়োজন মৌলিক বিষয়গুলোতে। এরপর ইলেকশন শুরু করার জন্য যে সময় দরকার তার ভিত্তিতেই যত দ্রুত সম্ভব নির্বাচন করা দরকার। সুতরাং মিনিমাম পসিবল নেসেসারি রিফর্ম এবং তারপর নিয়ারেস্ট শর্টেড টাইমের ভিত্তিতে নির্বাচন করা, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড এর কথা। উইদাউট রিফর্ম যদি ইলেকশন হয় তবে ইলেকশন ত্রুটিপূর্ণ থেকে যাবে, এটা আমরা মনে করি। আর রিফর্মের নামে অযথা সময়ক্ষেপণ করা, এটাও সঠিক হবে না। এই যে অযথা সময় ঠিক হবে না, এরকম তো কেউ করছে না, এই কথাগুলো একবারই আমরা না বলি। এটা ডক্টর ইউনূস সরকারের মোরাল স্ট্যান্ডার্ডকে হালকা করে এই কথাগুলো জামাতের পক্ষ থেকেও যদি বলা হয় বিএনপির মতো, এই জন্যই আমরা এগুলোর বিরোধিতা করছি। জাস্ট এতটুকু বললেই হতো যে রিফর্ম দরকার, শেষ। মৌলিকভাবে এসব বিষয়ে কাজ আমাদের কথা হয়েছে। সাংবাদিকদের প্রশ্ন জবাবে ডাক্তার তাহের মানে বিএনপি বাংলাদেশ একটি বড় দল, তাদের দৃষ্টিভঙ্গি আছে এবং তারাও তাদের বক্তব্য রেখেছে। আমরা বলেছি প্রয়োজনীয় রিফর্ম করে যথাসম্ভব নির্বাচন দেওয়া, এটা আমাদের স্ট্যান্ড। আওয়ামী লীগের ইলেকশন অংশগ্রহণ ব্যাপারে তিনি বলেন পিপল উইল সে, এনভায়রনমেন্ট উইল সে, পরিস্থিতি কি দাঁড়ায় সেখানে পরিস্থিতি এবং জনগণের যে মতামত এবং ম্যান্ডেট থাকবে সেটাই আমাদের স্ট্যান্ড। তো জনগণের ম্যান্ডেট বা জনগণ যা চায় এটা তো ভোটের মাধ্যমে যাচাই করতে হবে। এর মানে কি জামাত আওয়ামী লীগকে নির্বাচনে চায়, এটাও বিএনপির ভাষায় বলা হলো। আসলে ডাক্তার তাহেরের ব্যক্তিগত মত এটাই, এবং জামাতেরও মত হয়তো বা এটা, ঘুরিয়ে পেঁচিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে চায়, আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নয়। কিন্তু আমাদের কথা স্পষ্ট, আওয়ামী লীগকে আমরা নির্বাচনে করতে দিব না। নির্বাচনে আসলে আমরা পিটিয়ে তাদেরকে রাজপথ ছাড়া করব। আমরা বিপ্লবী আচরণ দেখবে। নির্বাচন আসুক না, আওয়ামী লীগ দাঁড়াক, রাস্তাঘাটে নির্বাচনে ভোট চাইতে আসুক, পেটানো কত প্রকার কি দেখবেন। সুষ্ঠু নির্বাচন তখন 12টা বাজবে। তো আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, একেবারে স্পষ্ট কথা। এটা জনগণ উইল ডিসাইড, সোসাইটি উইল ডিসাইড, এগুলো কোনো কথা না। জনগণ, সোসাইটি তারা সিদ্ধান্ত গ্রহণের কোনো বডি নয়, সিদ্ধান্ত গ্রহণের বডি হচ্ছে সরকার। অতএব এটা সরকার উইল ডিসাইড, এটা একটা ভাওতাবাজি কথা যে জনগণ উইল ডিসাইড, এটা বিএনপি মার্কা কথা। জনগণ উইল ডিসাইড অনলি থ্রু ইলেকশন। এর মানে ইলেকশনে আপনি চাচ্ছেন, এটা তো, এগুলো কি আমরা বুঝি না? ভূগোল বোঝান আমাদের। আরেক প্রশ্ন জবাবে ডাক্তার তাহের মানে জামাত ইসলামী কোনো দলের পক্ষে বিপক্ষে আইনগত বিষয়ে মতামত দিবে না, এর মানে বিএনপি মার্কা কথা। এটা জনগণ উইল ডিসাইড, এনভায়রনমেন্ট উইল ডিসাইড। এর আগে তিনি বলেন এই বিষয়ে আমরা অবজার্ভ করছি, আমরা এই বিষয়ে চূড়ান্ত কোনো মতামত ঠিক করিনি, আমরা আলোচনা করব, তারপর আমাদের দৃষ্টিভঙ্গি জানাবো। ক্যাটারেশার ব্যাপারে তিনি বলেন
কেয়ারটেকার সরকার অধীন, এটা তো মৌলিক দাবি, এটা জামাত ইসলামী এর প্রোপোনেন্ট, এটা ঠিক আছে। যাই হোক দর্শক, জামাত ইসলামী মধ্যম পন্থা অবলম্বন করছে, এটা নিয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু কিছু কিছু কথা, এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্ন বা সংস্কার প্রশ্ন, এগুলো বিএনপি মার্কা কিছু কথা হয়ে যাচ্ছে, এই জায়গাটা আমরা আপত্তি করছি।